একদিন এমন হলো যে বউ আর আমার ভিতরের ছোট্ট একটা ঝগড়া লেগে গেল। তখন রাত ছিল। ঝগড়া লাগার পরে আমরা যে যার জায়গাতে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝ রাতে ঘুম ভেঙে যাওয়ার পরে ও মা দেখতে পেলাম জান্নাতি আমার গলায় ছুরি ধরে আমার বুকের মাঝখানে বসে রয়েছে। আমি চোখ মেনার পরে শুরু হয়ে গেল। ও বলা শুরু করলো, একটু নরবি গলায়, ছুরি দিয়ে একটা টান দিব শুধু। আমি তখন অনেকটা ভয় পেয়ে গেলাম। বউটার সাথে কোনো জিন বা শয়তান বর করেছে নাকি? আমি বললাম, বউ লেগে যাবে তো। জান্নাতি বলা শুরু করলো, লাগুক, আমিও চাই লাগাতে। আজকে আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না। আমি আবারও বললাম, দেখো লাগবে কিন্তু, তাহলে তুমি জামাই পাবা কই? জান্নাতি বলা শুরু করলো, লাগবেও না, আমার জামাই। বকা দিছিস, মনে নাই তোর? আমি বললাম, দোষ করছো, বকা দিব না। জান্নাতি বলা শুরু করলো, আমার কোনো দোষ নাই, তুই দেরি করে বাসায় ফিরছিস কেন? আমি বললাম, কাজের চাপ, তাই তো দেরি হয়েছে। বউ বলা শুরু করলো, তাই বলে তুই বকা দিবি আজ, তোর গলা কাটবো দেখিস। আমি ভয়ে ভয়ে বললাম, এই না না, ওই লাগবে কিন্তু, এই ছুরিটাই কিন্তু অনেক দাঁড়। জান্নাতি বলা শুরু করলো, লাগবেই তো, দিলম টান। আমি বললাম, না না, মরে যাবে কিন্তু একদম। জান্নাতি বলা শুরু করলো, যাও গা, যে জামাই আমাকে বকা দিছে তাকে আমি কি ছেড়ে দিব? আমি বললাম, আর কখনোই বকা দিব না। জান্নাত বলা শুরু করলো, বকা দিছোস, ভালো কথা, তাই বলে একবার সরিও বলবি না, আর এসেই একা একা শুয়ে পড়ছিস, একটু বুকের মাঝে খানে নিয়েও জড়িয়ে ধরিসনি, তোকে কি আমি এত সহজে ছেড়ে দিব? আমি বললাম, সরি সরি সরি, আর কখনোই বকা দিব না, তবুও ছুরিটা গলা থেকে নামাও লেগে যাবে তো। বউ বলা শুরু করলো, এখন সরি বললে তো হবে না, আমি তো আজকে গলা কাটবই। আমি ভয়ে ভয়ে বললাম, এই না না, আমার বউয়ের এখনো একটা বাচ্চা হয়নি, তার আগেই তুমি আমার গলা কাটতে চাও? ও বলা শুরু করলো, লাগবে না তোমার বউয়ের বাচ্চা। আমি বললাম, ওই গলা কাইটো না, আমার রে কি পাবা তাহলে? ও বলা শুরু করলো, আজকে অনেক। আমি বললাম, সরি সরি সরি, আর কখনোই বকা দিব না, তবুও ছুরিটা গলা থেকে নামাও লেগে যাবে তো। বউ বলা শুরু করলো, এখন সরি বললে তো হবে না, আমি তো আজকে গলা কাটবই। আমি ভয়ে ভয়ে বললাম, এই না না, আমার বউয়ের এখন একটা বাচ্চা হয়নি, তার আগেই তুমি আমার গলা কাটতে চাও? ও বলা শুরু করলো, লাগবে না তোমার বউয়ের বাচ্চা। আমি বললাম, ওই গলা কাইটো না, আমার রে কি পাবা তাহলে? ও বলা শুরু করলো, আজকে অনেকগুলো অপরাধ করছো, ছাড়বো আমি? আমাকে কি পাগল পেয়েছো? একটা অপরাধ করলে ছেড়ে দিতাম, কিন্তু ঝগড়া করার পরে একটা চুমোও দিসনি। আমি বললাম, এখন চুমো দিব, যে কয়টা মন চায় সেই কয়টা, তবুও ছাড়ো। ও বলল, ছাড়তাম না, আর এখন চুমোও দেয়া লাগবে না। আমি বললাম, আমার গলা কাইটা কি, তুমি একা একা থাকতে পারবা আমাকে ছাড়া? ও বলা শুরু করলো, না না, পারবো না, তবু কাটবো আমি তোর গলা কাইটা, আমার গলাও কাটবো। আমি বললাম, না না, তোমারটা ও কাটা লাগবে না, আর আমারটা ও কাটা লাগবে না। জান্নাতি বলা শুরু করলো, ওই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমার গলা কাটা শুরু করব। আমি বললাম, আর কখনো বকা দিব না, দিব না, দিব না, আর কখনো লেট করে বাসায়ও আসবো না। ও বলল, এটা অনেকবারই বলছো, মনে আছে? 1 সপ্তাহ আগেও বলছিলা। আমি বললাম, তখন বলেছিলাম, আর এখন থেকে করে দেখাবো। জান্নাতি বলা শুরু করল, না, আমি অল্প একটু গলা কাটি, না হয় তোমার তো মনে থাকবে না। আমি বললাম, এই না না, অল্প একটু কাটলেও আমি বাঁচবো না, একদম মরে যাব। ও বলল, কুত্তা, তুই একদম মরার কথা কবি না। আমি বললাম, তাহলে ছাড়ো আমাকে। জান্নাতি বলা শুরু করলো, না, ছাড়বো না, আজকে গলা কাটতে মন চায়, বকা দিছিস না, মনে আছে? কতক্ষণ কাঁদছি আমি, দেখছিস? আমি বললাম, দিব না আর বকা, আর আমার গলা কাটলে তোমাকে ঘুরতে নিয়ে যাবে কে, ফুসকা খাওয়াবে কে, তারপরে আইসক্রিম কিনে দিবে কে, বলো? ও বলল,
আমি খাবও না। আমি বললাম, ছাড়ো না জান্নাত, গলা ব্যথা হয়ে গেছে। ও বলল, এখনো গলা কাটায় শুরু করলাম না, তার আগেই ব্যথা হয়ে গেছে। যে সময় কাটবো তখন কি করবা? আমি বললাম, কাইটো না, জীবনে আর কোনো দিনও বকা দিব না। ভাই কোনোদিনও প্রেম করে বিয়া বইছেন না, তাহলে কিছু হলে এমনভাবে গলা কাটবে? সরি, বকা দিব না। জান্নাত বলা শুরু করলো, তাড়াতাড়ি তাহলে কান ধরে বলো আর কখনোই বকা দিবা না। আমি কি আর করব, কান ধরলাম, বললাম যে আর বকা দিব না। কিছুক্ষণ পরে জান্নাত বলল, জান শোনো না। আমি বললাম, বলো। আমাকে কি তোমার কোনো সময় পিটাতে মন চায়? আমি মনে মনে বলতে লাগলাম, 2 দিন খালি পিটাতে মন চায় যদি বলি, হয় তাহলে এই গলা নিয়ে আর কখনো কারো সামনে দাঁড়ানো লাগবে না। না গো, ময়না মারবো কেন? তুমি আমার বউ না? ও বলল, তাহলে আমাকে বলো, আমি কিছু বলবো না। আমি মনে মনে বললাম, আমার মনে কথা বেরো করতে চায়, বুঝছি না। না, মারবো না। ও বলল, ঠিক আছে, এখন আমাকে জড়িয়ে ধরো। ও আমার গলা ছাড়ার পরেই ওরে শক্ত করে জড়িয়ে ধরলাম। বাঁচলাম এতক্ষণে। জান্নাতি বলা শুরু করল, আজকে ছেড়ে দিলাম, এর পরে আর একদিন বকা দিস পারলে। সেই দিন যখন ঘুমাবি তখন একদম গলা কেটে নিব, দেখিস। আমি বললাম, আর দিব না বকা। কিছুক্ষণ পরে জান্নাতির আমার বুকের মাঝখানে এসে শুয়ে পড়ল। এখন আমার সেই রকম ভালো লাগতেছে। আমার হাতে আঙ্গুলের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আমার দিকে চেয়ে রইল। তা দেখে ও বলা শুরু করলো, কি হলো? আবার গলায় ছুরি ধরে কাটবো? আমি বললাম, আমি আবারও কি করলাম? ও বলা শুরু করলো, ওরে এখন দেখি কিছুই বুঝতেছে না, আমার ঠোঁট উপারে রাখবে কে শুনি? আমি বললাম, তুমি দাও, আমিও আজকে দেখি, প্রতিদিন তো আমিই দেই। জান্নাত বলা শুরু করলো, আমি দিলে আজকে আর ছাড়বো না, কিন্তু একদম ঠোঁট খেয়ে ফেলবো। আমি বললাম, এই না থাক, আমিই দেই, কামড় দিবা না, কিন্তু বলে দিলাম। ও বলল, সেটা আমার ইচ্ছে। আমি বললাম, কি, তাহলে কামড় দেবার ইচ্ছে আছে? হ্যাঁ। ও বলল, সেটা তো কব না। আমি বললাম, না ময়না, কামড় দিও না, কালকে কামড় দিছ, নিচের ঠোঁট এখনো ফুলে আছে কিন্তু। জান্নাত বলল, তুমি দিবা মিলাইয়া। কতক্ষণ হলো? আমি কিন্তু ঠোঁট খেতে পারি না বলে দিলাম, কিন্তু আমি কি আর করব, যে পাগল বউ আমার। আমি জান্নাতের ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম, আর এই মহারানী চোখ বুঝে আছে। কিছুক্ষণ পরে ও বলল, ছাড়লা কেন এখন? কিন্তু একদম আমাকে আর কিছু বলতে দিল না, তার আগেই আবার ঠোঁট ওর দখলও নিয়ে গেল। ইস, পাগলি বউ আমার। এরপরে যা হবে তার বললাম না, বাকিটা ইতিহাস হয়ে থাকুক।